আজ এখন অবধি সারা দেশে ভোটের পরিস্থিতি। বরিশালে 5 ঘন্টায় ভোট পড়েছে 39%। বরিশালে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুপুর 12টা পর্যন্ত 39% ভোট পড়েছে। 12ই ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন। ঝালকাঠি 1 আসনের রাজাপুর উপজেলার বড়াইয়া ইউনিয়নের 5টি ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কেন্দ্রে গেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর ফয়জুল হকের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে অন্তত 8 জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখায় প্রায় 2 ঘন্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। পরে দুপুর 1:45টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট দিতে গিয়ে সারা দেশে ভোট কেন্দ্রে এখন অবধি মৃত্যু হয়েছে 5 জনের। তাদের মধ্যে একজন চট্টগ্রামের, একজন রাজধানীর যাত্রাবাড়ির, একজন খুলনার মানিকগঞ্জের ও একজন ব্রাহ্মণবাড়িয়ার। তারা সকলেই ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফরিদপুরে টাকা দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে পোলিং এজেন্টকে 10,000 টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক। ফরিদপুর 3 আসনে মামুদপুর এলাকায় বিসমিল্লাহ শাহ দরগা মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষের এজেন্ট তানজির ইসলামকে এ সাজা প্রদান করা হয়। রংপুরের গঙ্গাচড়ায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বেদগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার তাকে আটক করা হয়। মাদারীপুর 2 আসনের 84 নং নড়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লার বিরুদ্ধে। তিনি সরমঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। নোয়াখালীর হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক মিরাজ উদ্দিনের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবেও আহত হয়েছেন। পঞ্চগড়ের অটোয়ারিতে নমুনা ব্যালট সহ আটক জাতীয় যুবশক্তির এক নেতাকে নির্বাচনকালীন বিচারিক আদালত 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন। নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিজের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোট কেন্দ্রে উপস্থিত হলেন বর। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে নাগরিক দায়িত্ব পালন করতে এসেছেন মোহাম্মদ সামিউল ইসলাম। কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অপরাধে এক যুবককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার 13শ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে 7 কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরের একটি ভোট কেন্দ্রে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে 2 পক্ষের 4 জনই 2 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়। বরিশাল নিউজ।